اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র রজব মাস চলমান এবং খুব ঠান্ডা। এই ঠান্ডায় মানুষ বিভিন্ন পেরেশানিতে লিপ্ত, বিশেষ করে যারা গরিব মানুষ, যাদেরকে দিন খাটতে হয়, দিন আনতে হয়, তাছাড়া সংসারের চিন্তা এবং আরও দুনিয়াবি টেনশন চিন্তা তাদের মাঝে থাকে। প্রিয় দর্শক, পবিত্র রজব মাসে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলবো, এমন একটি দোয়া শেখাবো, যে দোয়াটা, যে আমলটাই এই কঠিন ঠান্ডায় মানুষ যে পেরেশানির মধ্যে রয়েছেন, মানুষ যে পেরেশানির সম্মুখীন হচ্ছেন, এবং সব থেকে বড় চিন্তা মানুষের এই ঠান্ডাকালে সেটা হচ্ছে রুটি রুজি, সেটা হচ্ছে ইনকাম। মানুষের ইনকাম আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষ গরিবের দিকে যাচ্ছে, মানুষের ইনকাম হচ্ছে না, মানুষ কোনো রাস্তা পাচ্ছে না। আর যারা মজদুরি করে খায় এই কঠিন ঠান্ডায় তাদের প্রচণ্ড অসুবিধা হয়, কারণ সকাল সকাল উঠে তাদের বেরিয়ে পড়তে হয় এই কঠিন ঠান্ডায় রুজি রুটির জন্য। সারা দিন পরিশ্রম করেও তারা পর্যাপ্ত ইনকাম করতে পারছেন না, তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না, যাতে করে তাদের সংসারটা ভালোভাবে চলে যায়। এই রকম পর্যাপ্ত অর্থ তারা আয় করতে পারছেন না। তো প্রিয় দর্শক, পবিত্র রজব মাস এবং এই ঠান্ডা মৌসুমে আমি আপনাদেরকে একটা দোয়া শেখাবো, একটা আমল শেখাবো, যে আমলটা, যে দোয়াটা আপনি যদি পড়েন, সব থেকে যে বড় সমস্যা রুটি রুজির, সেই সমস্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। তাছাড়া মানুষের রুটি রুজি ছাড়াও আরও যত রকমের টেনশন, যত রকমের মুসিবত আছে, বিশেষ করে মানুষের মধ্যে এখন নার্ভের রোগটা বেশি। এই নার্ভের রোগের জন্য মানুষ বিভিন্ন টেনশন, বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে থাকেন। জীবনটা বেস্বাদ হয়ে গেছে, জীবন যাপন করতে তার আর ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, না কিছু করতে ভালো লাগে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটা দোয়া শেখাবো, ইনশাআল্লাহ ওই দোয়াটার বরকতে, ওই আমলটার বরকতে আপনার এই চিন্তাগুলো দূর হয়ে যাবে। গ্রান্টেড, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন অবশ্যই সেটা দূর হবেই। তো চলুন আমরা সেই আমলটা কি জেনে নেই। আমরা সরাসরি হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি, আমার যে উম্মতি ইস্তেগফারকে, অর্থাৎ ইস্তেগফার পড়াকে নিজের জন্য লাজিম করে নেবে। কোন ইস্তেগফার, এটা আমি পরে বলছি, কারণ ইস্তেগফার অনেক আছে, আপনি কোন ইস্তেগফারটা করবেন। তো প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়াকে নিজের উপরে লাজিম করে নেবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। তার জীবন থেকে সব ধরনের অসুবিধা, সব ধরনের বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। সব ধরনের অসুবিধা, যে অসুবিধা আপনাকে বাধা দিচ্ছে, আপনার জীবনে শান্তি আসতে দিচ্ছে না, আপনার জীবনে খুশহালি আসতে দিচ্ছে না, আপনার জীবনে আনন্দ আসতে দিচ্ছে না, যে অসুবিধা, যে বিপদ, সেই বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন। একটা নয়, আল্লাহর নবী বলছেন মিন কুল্লি যিকিন, সব ধরনের ছোট বড় সব ধরনের বিপদকে, সব ধরনের অসুবিধাকে আল্লাহ পাক দূর করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন। অর্থাৎ সব ধরনের দুশ্চিন্তা, মানুষ, যে সমস্ত মানুষ নার্ভের রোগে ভুগছেন, তাদের মধ্যে টেনশন, দুশ্চিন্তাটা বেশি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মিন কুল্লি হাম্মিন, সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। সে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবে। যে দুশ্চিন্তা তার টুঁটি চেপে ধরে আছে,
তার টুটি চেপে ধরে আছে, তাকে একটা আনন্দের হাওয়ায় আসতে দিচ্ছে না, তার জীবনটাকে প্রফুল্ল হতে দিচ্ছে না, তার জীবনে আনন্দ আসতে দিচ্ছে না। যে দুশ্চিন্তা তার জীবনকে বেসাত করে রেখেছে, একেবারে কোণঠাসা করে রেখেছে, সংকীর্ণ করে রেখেছে, যে দুশ্চিন্তা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব ধরনের দুশ্চিন্তা, ছোট বড় সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে বার করে নিয়ে আসবেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কি করবেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রুজি দেবেন এমন জায়গা থেকে, তার রুটি রুজির ব্যবস্থা করে দেবেন সে কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উন্নতি দান করবেন যে তার আর্থিক পরিকাঠামোটা মজবুত হয়ে যাবে, সে আর গরিব থাকবে না, তার সংসারে সচ্ছলতা এসে যাবে। আর ইনকাম যে কম হয়ে যাচ্ছিল, এটা নিয়ে তার মধ্যে যে একটা চিন্তা ছিল সেটা দূর হয়ে যাবে, তার ভালো রকমের একটা ইনকাম আসতে থাকবে। আবার এমন জায়গা থেকে আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে জীবনে কোনোদিন কল্পনাও করেনি, সে জীবনে কোনোদিন ধারণাও করেনি, এমন জায়গা থেকে আল্লাহ পাক রুটি রুজির ব্যবস্থা করে দেবেন। অমিন হাইসু লা ইয়াহতাসিব। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো নিয়মিত যদি আমরা ইস্তেগফার পড়ি, ইনশাআল্লাহ আপনার জীবনে একটা খুশহালি আসবে, আনন্দ আসবে। যে বাধা, যে বিপত্তি, যে দুশ্চিন্তা আপনার জীবনে বিরাজ করছে, আপনার জীবনকে কোণঠাসা করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের বরকতে সেই কোণঠাসা থেকে, সেই বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন এবং খুশহাল আবহাওয়ায় নিজের জীবনকে যাপন করতে পারবেন, আনন্দ নিয়ে নিজের জীবনকে যাপন করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নিই সেই ইস্তেগফারটা কি, কোন ইস্তেগফারটা পড়ব। প্রিয় দর্শক, আপনি এই ইস্তেগফারটা পড়বেন যেটা আমি এখন বলছি, এই ভিডিও থেকে আপনারা মুখস্থ করে নেবেন। ইস্তেগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনারা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যাদের মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন। আর যতদিন মুখস্থ হবে না ততদিন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি। এই ছোট্ট দুটো ইস্তেগফার পড়বেন। কি? আস্তাগফিরুল্লাহ এটা একটা, আর না হয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই দুটো পড়বেন। আর যখন ওটা মুখস্থ হয়ে যাবে তখন ওইটা পড়বেন নিয়মিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তোমার ওই ইস্তেগফার পড়ার বরকতে, এই বড় বড় ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খেলাফ করেন না, অবশ্যই তিনি নিজের ওয়াদাকে তিনি পুরো করেন, নিজের প্রতিশ্রুতিকে তিনি পুরো করেন। তো প্রিয় দর্শক, আমরা এই ইস্তেগফারকে বেশি বেশি পড়তে থাকব। আর যতদিন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা মুখস্থ না হচ্ছে, ততদিন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এইভাবে আপনি পড়তে থাকবেন, উঠতে বসতে শুতে সব সময় হার হালতে এটা পড়তে আরম্ভ করুন, নিয়মিত পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কোনোদিন মিথ্যা নয়, ঝোটা নয়, তিনি সত্য নবী, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বান্দা, সবচাইতে নৈকট্যশীল বান্দা হচ্ছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তিনি বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই।